আরজিকর আবহে আজকে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেখানেই মন্ত্রীদের সতর্ক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলবেন না। আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রী তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছিলেন, সেক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল দলীয়ভাবে বা সরকারিভাবে, সেই কারণেই সম্ভবত এই নির্দেশ। বিশদে জানব ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, কেন এই কথা বলতে বারণ করেছেন তিনি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্যাবিনেটে যেটা বলেছেন যে এখন থেকে যা বলার তিনি বলবেন এবং কেউ কোনো মন্তব্য বাইরে করবে না এবং কোন রকম ভাবে কোনো মন্তব্যের দিকেও যাবে না, অর্থাৎ সবাইকে সংযত থাকতে বলা হয়েছে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন এবং এইভাবেই কাজ করতে বলেছেন দলীয় সবাইকে। মন্ত্রীদেরকে স্পষ্টভাবেই এই বক্তব্যটা পেশ করেছেন এবং মন্ত্রীদেরকে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ কোনো রকম ভাবে কোনো মন্তব্য করবে না, কোনো মন্তব্য সব রকম মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। দীপ্তিমান, একটি বিষয় জানতে চাইব, আজকে এই বিকেল 5টা বেজে গিয়েছে, সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে, ফলে এরপর রাজ্য প্রশাসন যদি চায় আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে চাইলে কোনো শাস্তিমূলক বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে তারা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই সংক্রান্ত বিষয় কি আলোচনায় এসেছিল? না, এই বিষয়ে কোন রকম কোনো আলোচনা বা কোন রকম কোনো কিছু প্রসঙ্গ ওঠেনি এবং এই বিষয়টি পরবর্তীকালে সিদ্ধান্ত কি হবে সেটা পরবর্তীকালে জানা যাবে। তবে এই বিষয় আরজিকরের এই প্রসঙ্গ নিয়ে কোন রকম কোনো আলোচনা আজকে মন্ত্রিসভায় হয়নি। আরেকটি বিষয় জানতে চাইবো দীপ্তিমান, রাজ্যে প্রত্যেক দিনই প্রায় বিভিন্ন মিটিং মিছিল চলছে, সেই মিটিং মিছিল নিয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কি মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপের কথা কিছু জানিয়েছেন? না, আজকের মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে আর কোন রকম কোনো আলোচনা করেননি। শুধু যেটুকু বলার, এই নিজের দলীয় মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে স্পষ্টভাবেই বলেছেন যে তারা যেন সব রকম বক্তব্য থেকে নিজেদের বিরত রাখে। এছাড়া আর কোনো বিষয়ে কোনো আলোচনা এখানে কিন্তু হয়নি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।